বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্মবলিদান দিবস পালিত হল নিজ জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের মোহিনী গ্রামে। শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান, ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন বীর বিপ্লবীর। পশ্চিমবঙ্গের রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আত্মবলিদান দিবস উদযাপনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। জেলা ও ব্লক আধিকারিক শিউলি সাহা বলেন, পরাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে বীর বিপ্লবী যেভাবে তার জীবনকে দেশমাতৃকার চরণে উৎসর্গ করেছেন তা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে শহীদ ক্ষুদিরাম বসুকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে এগিয়ে এসে দেশমাতৃকাকে রক্ষা করতে হবে। আজকে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্মবলিদান দিবস। আপনি আসলেন, মাল্যদান করলেন এবং অনুষ্ঠান হলো। কি বলবেন দেশবাসীকে? প্রথম কথা হচ্ছে দেশবাসীর কাছে আজকের দিনটা একটা স্মরণীয় দিন, কারণ ক্ষুদিরামই দেখিয়েছিল মৃত্যুকে বরণ করতে পারে, কিন্তু দেশ মাতৃকার প্রতি তার যে শ্রদ্ধা, তার যে ভক্তি, সেটা ত্যাগ করতে পারবে না। স্বাধীন ভারতকে স্বাধীন করার জন্য কিংস ফোর্ডকে মারতে গিয়ে কেনেডি এবং তার কন্যাকে মারা এবং প্রফুল্ল চাকি ক্ষুদিরামের ইতিহাস আপনারা সবাই জানেন। আমরা সেই ইতিহাস পড়ে বড় হয়েছি, সেই ইতিহাসকে ধরে রাখতে হবে। আজকে এই প্রোগ্রাম মোহমণিতে হচ্ছে, কেশপুরে তার জন্মস্থান, কেউ বা বলেন হবিবপুরে তার জন্মস্থান, কিন্তু ক্ষুদিরামের এই বাড়ি বা তার জীবন বৃত্তান্ত আমরা যা পেয়েছি বংশপঞ্জিকা, একটা সময় আমরা সেটা তুলে দিয়েছি গভর্নমেন্টের হাতে। ফলে মোহবনী হচ্ছে কেশপুরের মোহবনী হচ্ছে ক্ষুদিরামের জন্মস্থান। আমরা আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সেই শ্রদ্ধার্ঘ্যতার প্রতি যেমন জানাবো, তেমনি দেশ মাতৃকাকে আগামী দিন অটুট রাখতে, তার সার্বভৌমত্ব, তার গণতন্ত্র, তার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শপথবদ্ধ হলাম। সঙ্গে সঙ্গে বলি, প্রোগ্রাম অনেক বড় করে করা উচিত, সুন্দর